निशाने मर्द मोमेन बात गोयम चुमर गाया तबसुम बर लबे उस मोमेन बंदार निदर्शन आलामत चिन्ह मृत्युकाले से मुस्की आसबे केन तार भविष्यत उज्जवल पुঁজি साथे आछे हासते हासते जाबे हजरत हाफेज शिराजी राहिमाहुल्लाह आज থেকে প্রায় 700 বছর আগের বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ চেহারায় চিন্তার ছাপ হাসি খুশি করেন না একদিন জিজ্ঞেস করা হলো জনাব আপনার পেটে কোনো ব্যথা আছে কেন এই প্রশ্ন কারণ সব সময় দেখি চিন্তিত হাসি খুশি করতে দেখি না মনে হয় ব্যথা আছে জবাব দিলেন হ্যাঁ ব্যথা আছে তবে পেটে নয় তো কোথায় তো ব্যথা অন্তরে কিসের ব্যথা বোঝো না অন্তরঙ্গ বন্ধু বন্ধুকে রেখে যদি সফরে চলে যায় হাসি খুশি করা না সে সবসময় চিন্তায় মগ্ন থাকে কবে আবার বন্ধুর সাক্ষাৎ পাবো আমিও তো আমার আসল বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন থেকে অনেক দূরে সরে আছি হায়াতের বাধার কারণে সাক্ষাৎ পাই না অপেক্ষায় আছি বাধা কবে সরবে যেদিন বাধা সরবে ওদিন হবে আমার আনন্দের দিন ওনার ভাষায় বলতেছেন খরমা রোজে কে জি মঞ্জেলে ভয়রা বেরাওয়াম খরমা রোজে কে জি মঞ্জেলে ভয়রা বেরাওয়াম রাহাতে যা তলবাম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম রাহাতে যা তলবাম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম नजर कर दम के गरा यद बसरे ईद में रोजे तदर माय का दशा दान गजल खाबे रवाम तदर माय का दशा दान गजल खाबे रवाम ओ प्रश्नकारी যেদিন মাটির দেহ মাটিতে পড়ে থাকবে রূহ দেহ ত্যাগ করে বন্ধুর সাথে মিলনের লক্ষ্যে উড়ে চলবে ওই দিন হবে আমার খুশির দিন ওই খুশির দিনের লক্ষ্যে এখন থেকে আমি গজল প্রস্তুত করে রেখেছি মনের আনন্দে গজল গাইতে গাইতে উড়ে চলব নজরে কর দম কে গরা ইয়াদ বসারে ঈদ মে রোজে নজর কর দম কে গরা ইয়াদ বসারে ঈদ মে রোজে তাদর মায় কা দশা দান গজল খাবে রাওয়াম আমরা তো ওই দিনকে মনে করি আতঙ্কের দিন আর উনি বলতেছেন আনন্দের দিন ওই দিনের অপেক্ষায় আছে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে লিখেছেন হযরত খাজা মঈনুদ্দিন আজমিরি রাহিমাহুল্লাহ তাআলার দাদা পীরের পীর খাজা মওদুদ চিশতি রাহিমাহুল্লাহ আজ থেকে প্রায় 1000 বছর আগের কথা তিনি ইন্তেকাল করেছেন গোসল হয়ে গেছে কাফন হয়ে গেছে কবর খনন হয়ে গেছে জানাজা হয়ে গেছে এখন লোকেরা তার খাট কাঁধে নিবে কবরস্থানে পৌঁছবে 3 জন মানুষ কবরে নামবে এরপর লাশ কবরস্থ করবে এতটুকু সময় বাকি আছে লেখা আছে কিতাবে জানাজার নামাজ সালাম ফিরানো মাত্র তার মৃতদেহ উড়া আরম্ভ করে দিয়েছে কেন হায়াতের বাধার কারণে বন্ধু সাক্ষাৎ পাইনি বাধা সরে গেছে সাক্ষাৎ সন্নিকটে এরা দেরি করতেছে দেরি তো আর সহ্য হয় না খরমা রোজে কে মানরে ইয়াশাবাম জিসমে বগুজারাম সরাসর জাশাওয়াম জিসমে বগুজারাম সরাসর জাশাওয়াম কি আনন্দ কি উৎসব উড়ে গিয়ে ডুববেন কবরে সাক্ষাৎ সন্নিকটে তো মওত বাস্তবে আনন্দের বিষয় আতঙ্কের নয় বুঝার ভুলের কারণে আতঙ্কের বিষয় মনে করি আর পুঁজি জোগাড় করতে না পারার কারণে আতঙ্কের বিষয় মনে করি তাই দেখা গেছে যদি কোনো গুনাহগার বেঈমান মৃত্যু মুখে পতিত হয় চেহারা বিগড়ে যায় চোখ উল্টে যায় মোড়ামুড়ি খায় মোটা ঘাম বেরিয়ে আসে কেন সে দেখে তার ভবিষ্যৎটা বড় ভয়াবহ জাহান্নামের লেলিহান আগুন যেন তাকে এখনই গিরে ফেলতেছে অসংখ্য বিষাক্ত সাপ বিচ্ছু তার অপেক্ষার জন্য কিলবিল কিলবিল করছে এই অবস্থা দেখে আতঙ্কে সে চোখ উল্টে ফেলে চেহারা বিগড়ে ফেলে
যেতে রাজি নয়। যতই নারাজ থাকুক তাকে কি 1 সেকেন্ড সময় দেয়া হবে? কারণ এখন তো সে দেখতেছে ঈমান এবং তওবা গ্রহণযোগ্য হয় যখন গায়েব থেকে ঈমান আনে, না দেখে আনে। এখন দেখতেছে ঈমানের মূল্য নেই, এই তওবা কবুল করা হয় না। তখন তার অবস্থায় বলতে থাকে, মাইনে তুঝ পর আশিক হোকর জিন্দেগি বরবাদ কি। ও আমার গাড়ি বাড়ি, ও আমার টাকা কড়ি, ও আমার জায়গা জমিন, ও আমার পরিবার পরিজন, ও আমার ক্ষমতা, তোদের পিছনে দৌড়ে আমি আমার 80-90 বছরের মূল্যবান হায়াত বুঝে বিনষ্ট করে দিলাম। মাইনে তুঝে পর আশিক হোকর জিন্দেগি বরবাদ কি। আমার অবস্থা দেখি বড় ভয়াবহ। তার গাড়ি বাড়ি, অর্থ করি, জায়গা সম্পদ থেকেও যেন জবাব চলে আসে, খুদ ফসা বান্দা মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি। ও কপাল পোড়া, আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়ে তোকে পাঠাইছিলেন এই জগতে, বিবেক খরচ করে চলনি। আপন হাতে আম্মাকে কবরে রেখে গেছ, নিজ হাতে আব্বাকে কবরস্থ করেছ, কত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাটির নিচে রেখে গেছ। তুমি শিক্ষা গ্রহণ করনি যে তোমাকেও তো একদিন এই জগতে আসতে হবে। এর পাশাপাশি আলেম ওলামাদের মাধ্যমে কোরআন সুন্নাহর আলোকে তোমাকে কম বোঝানো হয়নি। তাদেরকে চারানার মোল্লা বলে দীক্ষা দিয়েছ, দাবি করেছ তুমি বড় বুদ্ধিজীবী। খুদ ফসা বান্দা মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি। আমরা তোমার অর্থ করে গাড়ি বাড়ি, আমরা তো তোমাকে ডাকিনি। আমাদের পিছনে দৌড়ে 80-90 বছরের মূল্যবান হায়াত বিনষ্ট করে দে। স্বইচ্ছায় দৌড়ে হায়াত বিনষ্ট করেছিস, অপরাধী কার? খুদ ফসা বান্দা মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি। তো কারোর জন্য বাস্তবে আতঙ্কের বিষয়, কারোর জন্য আনন্দের বিষয়। এই মাদ্রাসা, মসজিদ, নামাজ কালাম, ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, হক্কানি পীর মুরিদি খানকা, এই জন্যই যে যাতে আল্লাহর বান্দাদের মওতটি আনন্দময় হয়। যদি মওত এখানে আনন্দময় হয়, কবরের ঘাটি সহজ, হাসর মাঠ সহজ, সবকিছু সহজ, পুলসিরাত সহজ, মিজান সহজ। আর যদি আতঙ্কমও হয়, খোদা না করুক, ধরা কবর জগতে, ধরা হাসর মাঠে, ধরা মিজানে, ধরা পুলসিরাতে, তখন আমার কপাল পুড়বে, আমি চির জাহান্নামী ছাড়া আমার আর কোনো গতি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। হাতেই প্রশ্ন, আমাদের গ্রামের কেন্দ্রীয় মসজিদ স্থানান্তর করা হয়েছে, এখন পুরাতন মসজিদ এর স্থলে ঈদের নামাজ পড়া জায়েজ আছে কিনা? উত্তর, মসজিদ কখনো স্থানান্তর হয় না। এক জায়গায় একবার মসজিদ হয়ে গেলে তাহাতা সারা থেকে নিয়ে আকাশ পর্যন্ত কিয়ামত অবধি এটা মসজিদ হিসাবেই পরিগণিত থাকবে। হ্যাঁ, নতুন জায়গা যেখানে মসজিদ নির্মাণ হয়েছে এটা আরেকটি নতুন মসজিদ হয়েছে, এটাকে স্থানান্তর করা হয়নি, এটা আপন জায়গায় আছে। অতএব এটাকে মসজিদের সম্মান দিয়ে আমাকে চলতে হবে। এবারে আসুন ঈদের নামাজ, যেহেতু এটা এখনো মসজিদ, বিনা কারণে ঈদের নামাজ মাঠে না পড়ে মসজিদে পড়াকে কোনো কোনো কিতাবে মাকরুহ লিখেছে। যে মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়লে ইবনে মাজাহ শরীফের রওয়ায়াত অনুযায়ী 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব। এরপরে হুজুর ঈদের নামাজ এখানে পড়েননি, মসজিদ নববী থেকে ডান দিকে পশ্চিম দিকে গিয়ে সেখানে ঈদের নামাজ পড়েছেন। মসজিদে মুসাল্লা এখনো বলা হয়, ঈদের নামাজের মাঠ ভিন্ন। তাই যেহেতু এই জায়গাটা এখনো মসজিদ, বিনা কারণে এখানে ঈদের নামাজ পড়লে এটা মাকরুহ হবে, ঈদের নামাজ মাঠে গিয়ে পড়তে হবে। প্রশ্ন, মাহফিলের জন্য টাকা কালেকশন করে সেগুলো মসজিদ, মাদ্রাসা বা অন্য কোনো কাজে লাগানো জায়েজ আছে কিনা? উত্তর, দেখতে হবে মাহফিল কার পক্ষ থেকে দেয়া হয়েছে। মসজিদের পক্ষ থেকে দেয়া হলে উদ্বৃত্ত টাকা মসজিদের, মাদ্রাসার পক্ষ থেকে দেয়া হলে উদ্বৃত্ত টাকা মাদ্রাসার। প্রশ্ন, ঈদগাহের জন্য জায়গা ওয়াকফ না করে সেখানে ঈদের নামাজ পড়া কতটুকু শরীয়ত সম্মত? উত্তর,
ঈদগাহের জন্য ওয়াকফ করা শর্ত নয়, মসজিদ হওয়ার জন্য ওয়াকফ করা শর্ত। মালিক যদি অনুমতি দেয়, হ্যাঁ আমার জমিনে ঈদের নামাজ পড়তে পারো, তাহলে পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। প্রশ্ন, ইমাম মুয়াজ্জিনের জন্য টাকা কালেকশন করে সেগুলো মসজিদে লাগানো জায়েজ কিনা? উত্তর, জি না, জায়েজ নেই। যার নামে কালেকশন হয়েছে পুরো টাকা তাকে দিয়ে দিতে হবে। প্রশ্ন, জমি বন্ধক রাখার বিধান কি? উত্তর, আমাদের দেশে যে নিয়মে বন্ধক রাখা হয় এটা বৈধ নয়, হারাম। এই জমিন ব্যবহার করে যে লাভবান হব এটা সুদে পরিগণিত হবে, হারাম। হ্যাঁ, এখন আমার পয়সার প্রয়োজন, কেউ আমাকে পয়সা দেয় না, এখন কি করি? যে জমি বন্ধক রাখবেন এই জমিনটি অগ্রিম ভাড়া দিয়ে দিতে পারেন। যেমন ধরুন, জমিনটি ভাড়া দিলে বছর হয়তো 1000 টাকা ভাড়া পাওয়া যাবে, 50 বছরের জন্য ভাড়া দিয়ে দিলাম 50,000 টাকা। টাকা হাতে এসে গেছে, আমার কাজ আমি সেরে নিলাম। এরপর টাকা আমার হাতে এসে গেছে, যাকে ভাড়া দিলাম বললাম, ভাই টাকা হাতে গেছে, টাকাটা নিয়ে যান। 1 বছর পর হাতে আসলে, বছরে তো 1000 টাকা ছিল ভাড়া, 1000 বাদ 49,000 টাকা দিয়ে জমি নিয়ে আসলেন। 2 বছর পর টাকা হাতে আসলে 48,000 টাকা দিয়ে জমি নিয়ে আসলেন, তাহলে বৈধ হবে। প্রশ্ন, হুরমতে মুসাহারাত সম্পর্কে বিস্তারিত জানতে চাই। উত্তর, এটা অনেক লম্বা প্রশ্ন, লম্বা উত্তর। এই সম্পর্কে আমার লিখিত একটি কিতাব আছে, ইসলাম ও আধুনিক চিকিৎসা। এর মধ্যে বিস্তারিত আলোচনা আছে হুরমতে মুসাহারাত কি এবং কখন এটা সাব্যস্ত হয়। প্রশ্ন, ফজরের নামাজের পর ইমাম সাহেবের বয়ান শোনা উত্তম নাকি আমল করা উত্তম? যদি কোনো মুসল্লি শব্দ ছাড়া আমল করে, তাহলে ইমাম সাহেব ধমক দিয়ে বলে, বড় পীর হয়ে গেছো, বড় বুজুর্গ হয়ে গেছো, আমার বয়ান শুনবেন, কোনো আমল করবেন না। উত্তর, যে সময় যে আমলের সময়, ওই সময় আমলটি হলো সর্বোত্তম আমল। বিভিন্ন নামাজের পর কিছু তাসবিহ তাহলিল ইত্যাদি আমল আছে হাদিস দ্বারা প্রমাণিত, এই সময় এগুলো করব, এরপর আমি বয়ান করতে পারি সংক্ষেপে, অথবা আমলের আগে সংক্ষেপ বয়ান করে পরে আমলের সময় দিতে পারি। আমলের সময় মোটেও দিব না, পুরো সময় বয়ানই করব, এটা ঠিক হবে না। প্রশ্ন, বর্তমান পদ্ধতি নির্বাচনে ইসলামী দলগুলোকে ভোট দেওয়ার বিধান কি? উত্তর, ভোট দেওয়া হলো একটি সাক্ষী। চাওয়া হচ্ছে কে উপযুক্ত, কে ভালো মানুষ। তো আপনার দৃষ্টির যে উপযুক্ত ভালো হবে তার পক্ষে ভোট দেবেন, মানে তার পক্ষে সাক্ষী দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। আর হুজুর আসলে ওয়াজ করবেন না? নাই, শেষ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া আলা তিলাওয়াতি কালামিক আনা আল-লাইলি ওয়া আতরাফান নাহার ওয়াজআলহু লানা ইমামান ওয়া নূরান ওয়া হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন, কতগুলো অপরাধী মানুষ বুক ভরা আশা নিয়ে ওয়াজ মাহফিলে বসে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলায়ে কারীম, কারোর হাতকে তুমি খালি ফিরাই দিও না, রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দাও, নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ বানায় নাও। রব্বুল আলামিন, সুন্নতকে অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান ফরমাও। তোমার মহব্বত আমাদের অন্তরে ঢেলে দাও। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিয়ে আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দাও। সাহাবায়ে কেরামের আজমত দিয়ে অন্তর ভরপুর করে দাও। বুজুর্গান দ্বীনের এহতেরাম দিয়ে আমাদের অন্তরকে সুসজ্জিত করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে তোমার বানায় নাও, তুমি আমাদের হয়ে যাও। কদমে কদমে দস্তগীরি ফরমাও।
সর্বপ্রকার বলা মুসিবত থেকে হেফাজত করো। যাদের আর্থিক দুর্বলতা আছে সবলতা নসিব করো। আয় আল্লাহ, মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। মাওলায়ে কারীম, মেহেরবানি করে আমাদেরকে তোমার বানাই নাও, তুমি আমাদের হয়ে যাও। কদমে কদমে দস্তগিরি ফরমাও। যাদের চাকরি বাকরি নেই, বেশি থেকে বেশি হালাল রুজি কামাই করা তৌফিক দাও। যাদের বিয়ে হচ্ছে না, ছেলে হোক আর মেয়ে হোক, ইসলামী শরিয়া মোতাবেক বিয়ের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, যারা ঋণী আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, যে যে বিপদে আছে বিপদ থেকে উদ্ধার ফরমাও। বিনা হিসাবে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও। জীবনের সকল নেক দোয়াগুলোকে কবুল করে নাও। খুজবে লুৎফিক ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কালিল। খুজবে লুৎফিক ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কালিল। মুফলিসাম বিসিদকি ইয়াতি ইনদা বাবিক ইয়া জালিল। ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد ذليل منه عصيان ونسيان وسهب بعد سهب منك إحسان وفضل بعد إعطاء جزيل طال يا ربي ذنوبي مثل رمل لا تعاد فاعف عني كل ذنب فاصفح الصفح الجميل كيف حالي يا إلهي ليس لي خير العمل سوء أعمالي كثير زاد طاعاتي قليل عافني عن كل داء واقض عني حاجتي إن لي قلبا سقيما أنت تشفي للعليل أنت شافي أنت كافي في مهمات الأمور أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل هب لنا ملكا كبيرا نجنا مما نخاف ربنا إذا أنت قاضٍ والمنادي جبرائيل أين موسى أين عيسى أين يحيى أين نوح أين يا عاصي دلاور تب إلى مولى الجليل أي الله যাদের উদ্যোগে, যাদের শ্রমে, যাদের পরামর্শে, যাদের দানে ও যাদের সহযোগিতায় আজকের মাহফিল অনুষ্ঠিত হয়েছে, মেহেরবানি করে সকলকে তার উত্তম প্রতিদান দান করো। প্রত্যেকটি শ্রোতাকে আল্লাহ জান্নাতবাসী বানায় দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে মাহফিলের খাতিরে বিশেষ করে আসমানি রহমত নাজিল ফরমাও। জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও। এলাকার জমিনের নিচে যত মুসলমান নরনারী কবর দেশের বাসিন্দা হয়ে আছে, মাহফিলের সওয়াব সকলের কবরে পৌঁছিয়ে দাও। কবরগুলোকে বেহেশতি গুলজারে পরিণত করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।